আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একজন প্রবাসী ভাইয়ের সমস্যা নিয়ে কিছু কথা বলবো। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে চেষ্টা করবেন শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়া। দেখেন, আমার কোটি কোটি টাকা নাই এবং অটাল ধন সম্পদের মালিকও আমি না, কিন্তু কথা বলার সাহস এবং শক্তি দুইটাই আল্লাহ তাআলা আমাকে দিছেন। এবং আমি যতদিন আছি ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রবাসী ভাইদের সমস্যা নিয়ে কথা বলার। আমাদের একজন বাংলাদেশি প্রবাসী ভাই, উনি জেদ্দায় আছেন এখন। দীর্ঘ 9 বছর কোম্পানিতে কাজ করার পর এখন কোম্পানি ওনাকে আকামা রেখে কোম্পানি থেকে বের করে দিছে। তো একজন প্রবাসীর কাছে এর চাইতে বড় কষ্ট এবং এর চাইতে বড় সমস্যা আর কোনো কিছু হতে পারে না। আশা করি আপনাদের যদি প্রবাসীদের প্রতি ভালোবাসা থাকে তাহলে আজকের এই কথাগুলো আপনারা সবার কাছে শেয়ার করার চেষ্টা করবেন। তো দীর্ঘ 9 বছর কাজ করার পর কয়েক মাস আগে হয়তোবা ওনার মা মারা যায়, কিন্তু উনি দেশে যাইতে চাইলে ওনার কোম্পানি ওনাকে দেশে যাওয়ার সুযোগ দেয় নাই কিংবা অনুমতি দেয় নাই। তো রিসেন্টলি উনি এক্সিট মারার পর এখন 9 বছরে প্রায় 15 থেকে 20 হাজার রিয়াল হয়তোবা ওনার বেনিফিটস হবে। ওই টাকাটা না দিয়ে ওনার কোম্পানি ওনাকে এখন রাস্তায় বের করে দিছে এবং ওনার এক্সিট ক্যান্সেল করে দেয়। তো আমার আমার দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিংবা দেশের দূতাবাসের কাছে আমার প্রশ্ন যে আমাদের প্রবাসীদের সমস্যার ক্ষেত্রে যদি আমরা এমবাসি কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো সহযোগিতা না পাই, আইনের কোনো আশ্রয় না পাই, তাহলে কি আমাদেরকে কি দেশের নাগরিক হিসেবে তারা গণ্য করে নাকি আমরা আমরা হচ্ছে দেশের নাগরিক না? দেখেন, আমি ওইরকম ভাবে কথা বলতে পারতেছি না কিংবা আমি ওরকম ভাবে কথা বলার মতো প্রস্তুতিও আমার নাই। আমি ডিউটি থেকে এসেই কথা বলতেছি। আমাদের এরকম সামিউল ভাইয়ের মতো লক্ষ লক্ষ প্রবাসীরা আজকে এই সমস্যায় আছেন এবং এরকম বিভিন্ন সমস্যায় রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কিন্তু বাংলাদেশ দূতাবাস বলেন কিংবা আমাদের সরকারের কোনো পদক্ষেপ বলেন কোনো কিছুই তারা পাচ্ছে না। আজকে হয়তোবা আমি সামিউল ভাইয়ের জন্য কথা বলতেছি, কিন্তু আমার এই কথাগুলি কোনো কাজে আসবে না কিংবা ওনার কোনো লাভ ক্ষতি কোনো কিছুই হবে না। কারণ হচ্ছে আমার ভিডিওটি হয়তোবা 100 থেকে 200 মানুষ দেখবে। আজকে আমার ভিডিওটি কোটি কোটি মানুষ দেখলে আজকে আমি ওনার জন্য কিছু করতে পারতাম, কিন্তু ওই কপাল কিংবা ওই রকম সৌভাগ্য আমাদের প্রবাসীদের হয় নাই। কারণ হচ্ছে আমরা আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের দেশ বলেন, আমাদের সমাজ বলেন, সবার কাছে আমরা অবহেলিত। এই জন্য আমাদের সমস্যা কখনোই কেউ শুনতে চাইবে না কিংবা কারো কাছে প্রয়োজন মনে হবে না এই বিষয় নিয়ে কথা বলা। আজকে আপনারা একটাবার চিন্তা করেন, একজন প্রবাসী 9 বছর কাজ করার পর যদি ওনাকে কোম্পানি বের করে দেয় ওনার আকামা রেখে, এখন ওনাকে রাস্তায় থাকতে হচ্ছে এবং 9 বছরের ওনার জীবনের যে সঞ্চয়, একটা কোম্পানিতে কাজ করলে ওই কোম্পানি আপনার যাওয়ার সময় বেনিফিটস দেয়, অর্থাৎ উনি যত বছর কাজ করবে তার একটা বেনিফিটস হয়তো বা 9 বছর ওনার 15 থেকে 20 হাজার রিয়াল হবে। ওই টাকা কিংবা কোনো কিছু ওনাকে না দিয়ে আজকে ওনাকে বের করে দিছে এবং উনি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে। ওনার আকামার মেয়াদ হয়তো বা আর 1 মাসের মতো আছে। এখন উনি দেশে কিভাবে যাবে কিংবা ওনার এই যে একটা সমস্যা ওইটা কে সমাধান করবে একমাত্র উনিই জানে। ওনার বর্তমান যে পরিস্থিতি এবং কতটা কষ্টে আছে একমাত্র উনিই জানে। আমার মতো মানুষ ওনার কষ্ট বোঝার মতো আর শক্তি ক্ষমতা কোনোটাই আমাদের হবে না। তো আমার কথা হচ্ছে যে আমরা প্রবাসীরা যদি রেমিটেন্স দিয়ে দেশের এত কিছু করতে পারি তাহলে আমাদের জন্য আজকে আমাদের সরকার বলেন কিংবা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন কি করতেছে তারা? আমাদের জন্য কি তারা কখনো কোনো কিছু করার চিন্তা করেছে? দেশের সবার কাছে আমার প্রশ্ন। আজকে সামাজিক কন্টেন্ট তৈরি করাতে আমার আমার ওইরকম ভাবে আমাকে কেউ সাপোর্ট করে না কিংবা আমার কথাকে কেউ মূল্যায়ন করে না, কিন্তু আজকে যে মানুষগুলো এই সমস্যায় পড়তেছে প্রতিটা মানুষ তো আমার আমার মতোই একজন প্রবাসী কিংবা আমার মতো কারো না কারো ভাই, কারো না কারো সন্তান। আজকে সামিউল ভাইয়ের মতো এরকম লক্ষ লক্ষ প্রবাসীরা আজকে এই সমস্যা থেকে শুরু করে বাংলাদেশ থেকে আসা থেকে শুরু করে দালালের হাতে প্রতারিত হওয়া থেকে শুরু করে অনেক সমস্যায় পড়তেছে, কিন্তু আইনের আশ্রয় বলেন কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো সহযোগিতা বলেন কোনো কিছুই আমরা পাচ্ছি না। আজকে সৌদি আরবের মতো এরকম একটা
রাষ্ট্রে আপনার যেখানে আইন এতটাই কঠিন এবং এতটাই মানে আইনের প্রয়োগ এতটাই বেশি করা হয় যেখানে সবার জন্য আইন সমান, কিন্তু আমাদের দেশের সরকার, আমাদের দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য আজকে আমরা আইনের কোনো সহযোগিতা পাচ্ছি না। আজকে বাংলাদেশ দূতাবাস যদি সামিউল ভাইয়ের পাশে থাকতো তাহলে হয়তোবা সামিউল ভাইয়ের এই সমস্যাটা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না। আমাদের বাংলাদেশ দূতাবাস কিংবা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোন কাজে লাগবে? যদি প্রবাসীদের সমস্যার সমাধান করতে এগিয়ে না আসে তাহলে তাদেরকে কোন কাজে লাগানো হবে? এটা বাংলাদেশ সরকারের কাছে আমার প্রশ্ন। আজকে আমি ওনাকে আর্থিক সহযোগিতা করতে পারবো না, কারণ হচ্ছে আমার কোটি কোটি টাকা নাই কিংবা আমার অটাল সম্পত্তি নাই, কিন্তু একজন মানুষ হিসেবে আমাকে আল্লাহ কথা বলার শক্তি এবং সাহস দুইটি আমাকে দিছে। আজকে আমার এই কথাগুলি যদি আপনারা কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে পারতেন তাহলে আমার মতো একজন মানুষ ওনার পাশে দাঁড়াতে পারত। আজকে বাংলাদেশ টেলিভিশন বলেন, বাংলাদেশ চ্যানেলগুলি বলেন, কি করতেছে, কি বিষয় নিয়ে তারা সংবাদ করতেছে? যেখানে লক্ষ লক্ষ প্রবাসীরা সমস্যায় প্রতিনিয়ত পড়তেছে, ওই বিষয়ে তাদের কোনো পদক্ষেপ বলেন, প্রতিবাদ বলেন, কোনো কিছুই হচ্ছে না। কি করবে উনি? 9 বছর কাজ করার পর যদি উনি বেনিফিটস না পায়, কোম্পানি থেকে যদি সবকিছু না পায়, উনি দেশে গিয়ে কি করবে একটাবার চিন্তা করুন। 9 বছর তো উনি দেশের জন্য রেমিটেন্স বলেন, যা কিছু বলেন সবকিছু দিল, এখন উনার জন্য দেশ কি দিবে বলেন? আজকে আমি একজন সাধারণ প্রবাসী হয়ে, আমি একজন শ্রমিক, আমি এখানে 14 ঘন্টা কাজ করার পর আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করি। যদি আমি কোনো কিছু পারি না তারপর চেষ্টা করি, তারপর আমাকে অনেকে অবহেলা করে। তো আমার কথা হচ্ছে যে আজকে আমরা যদি আমাদের সমাজকে নিয়ে কথা না বলি, আমাদের সমস্যা নিয়ে কথা না বলি, তাহলে আমাদের সমস্যা কে সমাধান করবে? আজকে সামিউল ভাইয়ের মতো এরকম শুধু আমাদের প্রবাসী ভাইয়েরা না, আমাদের বাংলাদেশের এরকম হাজার হাজার প্রবাসী বোনেরাও এইরকম নির্যাতন বলেন, এর থেকে আরো ভয়ানক নির্যাতনে তারা এখনো আছে। আমাকে গতকালকে লাইভে আমাকে একজন বলছিল যে আমাদের একজন প্রবাসী বোনকে সম্ভবত হারাতে হবে, না হলে আবাতে হবে, ওইখানে আপনার রুমের ছাদের উপরে ওনাকে আটকে রাখা হয়েছে। তো ওনার ওনার অপরাধ কি? উনি এখানে কাজ করতে আসার পর কেন মানে আমাদের বাংলাদেশি ভাই বোনদের সাথে এরকম অত্যাচার করা হবে, এরকম অনিয়ম করা হবে? কাজ তো শুধু আমাদের বাংলাদেশের শ্রমিকরা করতেছে না, কাজ করতেছে বিশ্বের আরো অনেক রাষ্ট্র কাজ করতেছে। তাহলে আমরা কেন অবহেলার পাত্র হব, কিংবা আমরা কেন অবহেলায় থাকবো সারা জীবন? আপনারা যারা দেশে আছেন আপনারা আমার কথা বুঝবেন না। যদি আমার মতো ভুক্তভোগী কোনো প্রবাসী থাকে আমার কথা শুনতেছে, তাহলে হয়তো ওনারা আমার কথা বুঝবে। একমাত্র এই সৌদি আরবের মধ্যে একমাত্র বাংলাদেশের নাগরিকই একমাত্র অবহেলিত হয়, তাছাড়া আর কোনো দেশের নাগরিক অবহেলিত হয় না। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের আইন ব্যবস্থা এবং আমাদের সরকার আমাদেরকে অবহেলা করতেছে। আজকে দালালের হাতে প্রতারিত হওয়ার পর আমরা দালালের বিরুদ্ধে কথা বলতে পারি না। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আমাদের প্রবাসীদের সমস্যা আপনারা বোঝার চেষ্টা করেন, এবং কেন আমাদের প্রবাসী ভাইয়েরা কাজ করার পর আজকে এভাবে প্রতারিত হবে, এভাবে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে, রাস্তায় রাস্তায় থাকতে হবে, 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসার পর কেন আমরা কাজ পাবো না? আমার কথা হচ্ছে আমরা যদি আত্মসম্মান নিয়ে কাজ না করতে পারি প্রবাসের মাটিতে, তাহলে আমাদের বাংলাদেশ থেকে ভিসা বন্ধ করে দেওয়া হোক। আমরা প্রয়োজনে বাংলাদেশে না খেয়ে থাকবো, কিন্তু প্রবাসে এসে আমরা কষ্ট করতে রাজি না। একটাবার চিন্তা করেন, 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে আসার পর মানুষকে রাস্তায় থাকতে হয়। তার জন্য কারা দায়ী? তার জন্য দায়ী বাংলাদেশ দালাল, বাংলাদেশ এজেন্সিগুলি। যেখানে এত টাকা কোনো দেশ থেকে লাগে না, আমাদের বাংলাদেশ থেকে লাগে। এটা আমি মানলাম যে আমাদের দেশের মানুষের ওই রকম সামর্থ্য আছে বলেই তারা 5 লাখ টাকা দিয়ে আসে, কিন্তু 5 লাখ টাকা দিয়ে আসার পর কেন তারা কাজ পাবে না? কেন তাদের অবৈধ হতে হবে? আসলে আমি একজন ভুক্তভোগী হওয়ার পর, মানে সর্বহারা হওয়ার পর আমি অনেক
আত্মবিশ্বাস নিয়ে আসছিলাম যে আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলবো, প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলবো, প্রবাসী ভাইদের এই প্রবাসী সেক্টরটা সংস্কার করার জন্য আমি সবাইকে একত্রিত করে আমরা একদিন প্রতিবাদ করব, আমরা একদিন রাস্তায় নামবো এবং প্রতিবাদ না করে আমরা ঘরে ফিরবো না, এটার জন্য আমি সবার আগে থাকবো। কিন্তু আজকে আমি এই বিষয়ে কথা বলি, এজন্য আমাকে সবাই অবহেলা করতেছে। তো আজকে আর আমি বেশি কিছুই বলবো না, কারণ হচ্ছে আমার কথা বলা কিংবা ভিডিও করা ওরকম প্রস্তুতি ছিল না। আমি ডিউটি থেকে মাত্র আসলাম, আসার পরে ভিডিও শুরু করলাম। তো শুধু একটা কথাই বলবো যে আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আমি সবাইকে বলবো যে সামিউল ভাই ওনার পাশে যেন সবাই দাঁড়ায়, বাংলাদেশের সবাই যেন ওনার পাশে দাঁড়ায়। এবং বিশেষ করে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলিকে আমি অনুরোধ করতেছি যে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা এরকম সমস্যা আছেন তাদেরকে নিয়ে নিউজ করেন, তাদের সমস্যা নিয়ে কথা বলেন। একমাত্র বাংলাদেশ সরকার যদি এই বিষয়ে পদক্ষেপ নেয় তাহলে আমাদের এই প্রবাসী ভাইয়েরা কখনোই নিরাশ হবেন না। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।